এটা হচ্ছে পরে মানে সেই দিনকে অন্য একটা ব্লগে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আমাদের রুম টুর কীরকম ছিল, তার জন্য তোমাদের সবটা রুম টুম সবগুলো দেখিয়ে দেবো। এই যে দেখো রুমটা কিন্তু খুব সুন্দর ছিল, খাট টাট মানে ভীষণ ভীষণ সুন্দর ছিল। ছোট্ট খাটটার মধ্যে কিন্তু অনেকটাই সুন্দর ছিল। দেখো মাম্মু এখানে উঠে বসে রয়েছে, মানে বসে আছে। আর এখানে আমরা মানে সবে আসলাম তো, এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খেতে যাব। যে সকালে একটু পাউরুটি আর ডিম খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি। আগে খেয়ে দিয়ে এসে তারপরে আবার ভিডিও করব। এখন একটু যাব, খাওয়া দাওয়ার আগে সবাই বলছে যে চলো, ডাকছে এখান দিয়ে দেখবে ওই কাকি ডাকছে, বলছিল যে চলো যাই সমুদ্রে যে ঘুরে আসি সবাই, মানে দিদি টিদি সবাই বলছিল। এই পাশে মামি হয় না, এখানে উঁকি মারছে এখানে, মানে সবাই সবার সাথে ব্যালকনিতে এসে কথা বলছিলাম আমরা যে চলো যাই, যে এখান দিয়ে মানে ঘুরে টুরে এসে তারপরে স্নান করবো, যেহেতু নদীতে একটু নামবো টামবো, জল টল হবে। চলো আমরা কিভাবে নামলাম নিচে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। মেন যেটা সেটাই দেখানো হয়নি, দেখো এটা স্লিম লাইট দিলে আরো সুন্দর লাগবে দেখতে, এটাই আমার বেশি ভালো লেগেছে ফুলটা। এটা এখনো লাইন দিতে গেছে, দিয়ে পারিনি। এসো না, কোথায় যাচ্ছ তুমি বলো একটা, বলো। এ হ্যাঁ দিদু বাড়ি, এই রে দিদু বাড়ি, ঘর ঘুরতে এসছি। না তুমি করো, পাহাড় সব দেখো পাথরই কাটা, দেখো এগুলো পাথরই কাটা, দেখো আমার তো ভালো তা আমি তো বললাম। মাথায় পড়বে। खुल्लम खुल्लम प्यार करेंगे हम दोनों। জল বেশি নেই, নামে লাভ নেই। ওই তো পুরোটাই পাহাড়, এই বেশি বড় পাহাড়। দেখো ওই যে পাহাড়, ওই যে কাটা কাটা দেখো। ও দেখো একটা কি হয়েছে। হ্যাঁ ওইদিকে আছে, ওই জায়গাটা দেখো, ওই যে ভাঙা ভাঙা দেখো। আচ্ছা চলবে না, তুমি আসো, আমি তো শুয়ে নি, দেখি গোয়া যে কবে যাব, কবে শোবো। কত মাছ ধরতে নেমে যাও না, বেশি জল নেই। শসা তিতো, শসা খাওয়া যাবে না। দু একটা শসা তিতো আছে। পেট ভর্তি ভাত নাকি? হ্যাঁ এখানে তিনটে না, দুটো। খাওয়া দাওয়া হয়ে গেল, সারাদিন পরে খাওয়া, সেই 4টের সময়তে এই পর্যন্ত খেয়ে নিয়ে এই যে আমরা এখন একটু রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, হেঁটে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে আবার ঘুরতে বেরোবো। এখনই চলে যাবো, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না।
ওইটা উঠা যায় না, ওইটার মধ্যেই নোংরা ফেলায়। এই যায় না, যায় না। ঘুম থেকে উঠে আর ফ্রেশ হলাম না, ওইভাবেই চলে এসেছি, কেননা সবাই রেডি হয়ে গেছিলো। আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে, জলটা কম ঘাটছি, দেখো দেখেই বুঝতে পারছো। এখানে দেখো ফুল বাগান আছে, গাঁদা ফুলগুলো কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে না, আমি কাছ দিকে দেখাবো। অনেকটাই বড়, সেই বড় বড় একটা ফুল। আমাদের এখানে হয়তো 4-5টা ফুল মিলিয়ে একটা ফুল হবে, এত বড় ফুল হয়েছে। এটা আমাদের গাড়ি, এই গাড়ি করে এসেছিলাম আমরা। কেন এখানে কিন্তু খুব সুন্দর জায়গা ছিল। এই গাছেগুলো রং করা ছিল কেন জানি না, হয়তো এই দিকটা রাস্তা না, এই ভিতরেও তো ছিল রং করা, জানি না কেন রং করা ছিল গাছের। এরা যে আগে দাঁড়িয়ে আছে, তারপরে আমরা গেছিলাম ওইখান দিয়ে সিধা নেমে একদম নিচে চলে গেছিলাম। এটা কিন্তু আদা ইসি, মানে আদা পাহাড়ে উঠে এখানে আবার সব কিছু মানে বসার জায়গা টাগা সব আছে। এখানে একটা রিসোর্টও আছে ওদেরই। এই দেখো কত উঁচুয় আমরা, মানে আদা উঁচুয় চলে আসছে, আরও উঁচুয় যাব। কত সুন্দর লাগছে। আমরা ভেবেছিলাম কি যে ওই পারে গিয়ে আর কি রান্নাবান্না করে নিয়ে যাব, যে ওই পারে গিয়ে খাবো, কিন্তু এরকমই কপাল খারাপ, বর্ষা চলে এসেছিলো পরের দিন, তার জন্য যেতে পারি না। সেদিন যেতে যেতে যেহেতু আমাদের দুপুর হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে, আর যেইটুকু মানে ঘুরতে পেরেছি সেইটুকুই ঘোরাঘুরি করেছি। তারপরে এই যে নিচেই চলে যাচ্ছে আস্তে আস্তে নেমে নেমে। এখানে কিন্তু আমরা নামছি আর আমি ভিডিও করছি যে কীরকম রাস্তা, কোনো রাস্তা নেই কিছু না, মানে পাথর পাথর উঠানো, তাও ওদের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে নিচে যেতে পারছি আর এবং যাচ্ছি। মাম্মামকে তো ওর বাবা কাঁধে উঠায় নিয়েছিল। এইখানে না নামতে বেশি কষ্ট হয় না, ওঠার সময় বেশি কষ্ট হয়, যেহেতু উঠা যায় না। নামার সময় তো ঘর ঘর করে নেমে চলে যেতে পারি। এই যে কাকি কিন্তু মোটেও নামতে পারছিল না, কারণ যেহেতু কাকির পায়ে ব্যথা, তবুও নেমে আবার উঠেও গেছিলো। এই যে সবাই ফটোশ্যুট হচ্ছে, এখানে ভিডিও করছে। এই যে মানে ওরা উঠে যাচ্ছে পাহাড়ের উপরে, যে এখানে উঠে উঠে ভিডিও করছে, মানে ভিউটা ভালো হচ্ছে বলে তার জন্য ফটো মটো এখানেই তোলা হচ্ছে সব, যে এখানে ভালো লাগছে। দেখো জলটা কী কালার দেখেছো। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, যে মানে ফটো তুলবো না ভিডিও করবো আমি টের পাচ্ছি না, যেহেতু মাম্মাম ছিল আমার ধারে, ও আসতে যাচ্ছিলো। আর এখানে দেখি মানে বসে বসে ভিডিও করা হচ্ছে, মামাটা ভিডিও করছিল। তারপরে এখন আমরা ভিডিও ফটো টটো সব তোলা কমপ্লিট হয়ে গেছে। আমরা আবার এখন রওনা দেব উপরের দিকে, মানে উপরে একটা মন্দির আছে, ওই মন্দিরের দিকে রওনা দেবো। এই দেখো মাম্মাম আর ওর বাবা ওর কাঁধে উঠে, বলছিল কোলে নিতে কষ্ট হয়ে যায়, কাঁধে উঠলে আরও বেশি ভালো হবে। কাঁধে উঠলে যেহেতু নিয়ে যেতে পারবো, আর কোলে থাকলে সেরকম সুবিধা হয় না। তারপরে কাঁধে উঠে উঠে যাচ্ছিল মাম্মাম, আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আমাদের তো আর কোলে নিয়ে আর কেউ ছিল না। এটা মজা করলাম আমি। দেখো কী করে নামছে তাই দেখো একবার, কত দূর দূর থেকে। যেহেতু পাহাড়, নিচে একটু পা পিছলে গেলেই জলের মধ্যে, জলে যেহেতু বেশি জল নেই, তাও জলের মধ্যে পড়ে যাওয়ারটা এরকম না। তারপরে এখন চলে যাচ্ছি আমরা।